বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে কোনো রকম পাটায় বাটা ঝামেলা ছাড়া ব্লেন্ডার জারে লোভনীয় একটা ভর্তা তৈরি করে দেখাবো। সেটা হলো কাঁঠালে বিচি শুটকির ভর্তা। এই কাঁঠাল বিচি শুটকির ভর্তাটা খেতে ভালো লাগে। বর্ষার এই সিজনে কাঁঠাল যেহেতু আমাদের সবার বাসায় কম বেশি আমরা খেয়ে থাকি, সবার বাসায় কাঁঠালে বিচি থাকে, তাই কাঁঠালে বিচি দিয়ে লোভনীয় ভর্তাটা তৈরি করে দিব শুটকি দিয়ে। আশা করি সবারই ভালো লাগবে। আজকের ভর্তাটা আমি ব্লেন্ডার জারে বানাচ্ছি। আসলে আমার বাসার পাটাটা অনেক বড় এবং অনেক হেভি, এটাকে আসলে একা ওঠানো যায় না। তো আমি পাটা বাটা ঝামেলা ছাড়া ব্লেন্ডার জারে ভর্তাটা বানাবো। আসলে ব্লেন্ডার জারও ভর্তা অনেক মজা খেতে, খুবই সুস্বাদু। কিন্তু আমি এখানে সব কিছুই গুছিয়ে নিয়েছি। ভেজে ওই ভাজাগুলো দেখালাম না, আমরা সবাই পারি। আমি আজকে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে ভর্তা বানাবো। এখানে কাঁঠাল বিচি ভিজিয়ে আধা ঘন্টা সুন্দর করে করে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। আর এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি 7-8টি, আর এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর 2 রকমের মরিচ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো নিয়েছি, এতে করে ভর্তার টেস্টটা দারুণ আসে। আর এখন এগুলোকে আমি একটু করে ড্রাই করে আগে প্রথম পানি দেওয়া ছাড়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে আসলে খুব সহজে ভর্তাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজটাকে দুইভাবে ব্যবহার করবো, একটা ব্লেন্ডার জারে মিহি করে করছি। তো এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন, এতে করে কিন্তু ভর্তাটা খুব সুন্দর আঠালো হবে। পানিটা না দিলে তো, যেহেতু এগুলোর মধ্যে কোনো পানি নেই, পানিটা না দিলে ভর্তাটা সুন্দর হবে না, আঠালো হবে না। আমার ভর্তাটা সুন্দর আঠালো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলো এখানে ধনে পাতাটা দেওয়ার পরও আবারও ব্লেন্ডার জারে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দিচ্ছি লবণটা এখনও দেওয়া হয়নি। দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপ পেঁয়াজ কুচানো। এভাবে আমি আসলে যে কোনো ভর্তা বানাই না কেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, এভাবে দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের কামড়টা কিন্তু পড়লে ভাতের মধ্যে খেতে অনেক ভালো লাগে। এখন চলে যাচ্ছি সার্ভ করার জন্য। লোভনীয় ভর্তাটা এখন তৈরি হয়ে গিয়েছে। কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে এখন সার্ভ করে নিয়েছি। ভর্তাটাও সার্ভ করে নিচ্ছি। আপনারাও গরম গরম ভাত দিয়ে এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।